শুভ সকাল বন্ধুরা। আজকে আমি শুভ সকাল বললাম, তারও একটা কারণ আছে। আগে আমার নিজস্ব ইন্ট্রোটা আমি দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। এবারে আমি বলি শুভ সকাল কেন বললাম। এত মিষ্টি মিষ্টি একটা ওয়েদারে আমার ইংলিশ না বলে নিজের মাতৃভাষা বাংলা বলতে ইচ্ছা করলো, ওই জন্য আমি শুভ সকাল বললাম। এখন 6:45 বাজে। আমি 7টার সময় উঠি ডেলি, কিন্তু 6:30টায় অ্যালার্ম দিয়ে 7টায় উঠি, কিন্তু আজকে 6:45টায় উঠে পড়েছিল। তো উঠে বললাম একটু বাইরে দাঁড়াই, আর ভেতরে চা বসিয়ে দিয়েছি। বাইরে দাঁড়িয়ে তো আমাদের বাড়ির চারিপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি। কি মিষ্টি মিষ্টি লাগে জানো আমার এই টাইমটা, খুব ভালো লাগে। আমি যখনই টাইম পাই দাঁড়াই, তোমরা তো জানোই। একটা টোটো গেল, দেখো আস্তে আস্তে যে যার কর্মজীবনে প্রবেশ করছে আজকের দিনের জন্য। আর পরিবেশটা এত সুন্দর লাগে, আমার মনটাই ফ্রেশ হয়ে যায়। আমি অবশ্য নিজেও ফ্রেশ হয়ে নিয়ে বাইরে দাঁড়িয়েছি। আজকে সকাল সকাল উঠে দেখি ভাই আমার থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে জানো। চা ফুটে গেছে, আমি এসে দেখি চা ফুটছে, কাপ ছাঁকনি সব রেডি। সয়াবিন করব বলে সয়াবিনও রেডি করে ফেললাম উঠে। চাটা ফুটুক, এদিকে হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, ভাত এখনও অন করিনি। চাটা একটুখানি ফুটলে নামাবো। আর এদিকে দেখো বর শুয়ে পড়েছে। চিন্ময়, চিন্ময় বলে দিলাম, আমার বরের নাম চিন্ময়, আমি চিন্ময় বলেই ডাকি। চিন্ময়কে একটু পরে ডাকবো, চাটা হয়ে যাক তারপরে ওকে ডাকবো। ভাইয়ের রুমে দেখো বসে আছে। আর অনেক সকালেই উঠেছে, ও সোয়েটার টোয়েটার পরে রেডি হয়ে বসে আছে। ভাই এখন তোমাদেরকে দেখলেই গুড মর্নিং করে, নয় টাটা করে। অনেকখানি বেলা হয়ে গেছে, আমার রান্নাবান্না অর্ধেক। এখন আর রান্নাবান্না শেয়ার করবো না, একবারে করে নিই। লাঞ্চের আগে তোমাদেরকে দেখাবো আজকে কী কী রান্না করলাম। আর আমার ঠোঁটটা দেখো, ঠোঁটটা কিন্তু লিপস্টিক দেওয়া নেই, এত ঠোঁট ফাটছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আজকে লিপ বামটা দিয়ে রেখেছি, এটার কালার তো ওই জন্য লিপস্টিকের মতন লাগে, হালকা টাইপের কালারটা হয়, বেশ ভালোই লাগে। মানে এমনি কোথাও গেলে এটা দিয়ে গেলে, লিপ বামটা দিয়ে গেলেই মানে অল টাইম দেওয়া যায়, সারা বছরই খুব ভালো লাগে। আগেও কোথায় বলেছিলাম, মিশো থেকে নিয়েছিলাম, 3টে ছিল, একটা এসে দাঁড়িয়েছে এখন। মেঘা কাজ করে চলে গেল। রান্নাবান্না অর্ধেক টাইম বললামই তো। রোজ রোজ কী শেয়ার করবো রান্নার, কী বা রান্না থাকে, আমার তো রান্না হয়, বান্নাটা হয় না। যাই হোক, বর তো টাইমে বেরিয়ে গেছে। আর সকালে তো দেখালাম ঘুমিয়েছিল, আজকে অনেক দেরিতে উঠেছে ও। কাল থেকে বলছে, কালকে এসেই বলছে অত হাসি মস্করা করেনি, বললো ভাল লাগছে না। যাই হোক, চলো একটু বাইরে যাই, ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যাঁ, বাইরেটা অনেক বেলা হয়ে গেছে এখন। বাইরের পরিবেশ দেখেই বুঝতে পারছো কতখানি বেলা হয়েছে। এটা আর বলার অপেক্ষা রাখে না যে কতখানি বেলা হয়ে গেছে। বাইরেটা দেখেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আর খুব সুন্দর রোদ উঠেছে গো। আর কতদিন, এই দোল পূর্ণিমা পর্যন্ত এই রোদটা ভাল লাগবে, তারপরে আর রোদটা মিষ্টি মিষ্টি লাগবে না, খুব ঝাল লাগবে রোদটা। চলো ঘরে যাই। ওহো দেখো, ইলেকট্রিক বিলটা দিয়ে গেছে কালকে। বিলটা অনলাইনে পে করে দেওয়া হবে, কিন্তু বিলটা তুলতে হবে, এটার আমার খেয়াল নেই। সন্ধেবেলায় তুলে রাখতে হতো। আর দেখো ঘর দুয়ার দেখো পরিষ্কার করে একদম রেডি করা, সমস্ত কিছু টিপটপ করে রেখেছি। এই জায়গায় জানলাগুলো মানে মেঘা ঝাড় দেয় তারপরেই দিদি, কেন জানো এত হাওয়া আসে দিক থেকে কি বলবো। আর এই যে ডাইনিংয়ের দিক থেকে না এত হাওয়া আসে না, মানে তবু খুলে রাখা যায়, রোদ আসে। এই ঘরটায় কোনো রোদই আসে না। রান্না দেখো, দেখাবো না বলেছি রান্না, এখন পরে লাঞ্চের টাইমে দেখাবো। ভাত হয়নি, আর একটা সবজি হয়ে অফ করা। ভাই এখানে আমার কাজ করে দিচ্ছে। কড়াইশুঁটি এনেছি, ওই যে মুখ দিয়ে ওগুলো ছাড়ায়, ওই জন্য আমি ধুয়ে দিই। দেখো ভাইয়ের রুম এটা, এই ঘরটা দিয়ে দেখেছো কত সুন্দর রোদ আসছে। শীতকালটা অবশ্য ভাল লাগে, গরমকালে ভাল লাগে না। তাছাড়া এসিটা তো আমাদের ভাইয়ের রুমে, কেননা ও এসিটা ওর প্রচণ্ড প্রয়োজন হয়। একটু গরম পড়লেই ও গরম সহ্য করতে পারে না। আসলে এত রকমের ওষুধ তোর, ওই জন্য মানে একটু গরম পড়লেই ওর এসি লাগে। এসিটা ভাইয়ের রুমে আছে। চলো আমার বাবা মাকে একটু দেখিয়ে দিই। আমার বাবা মা কোথায় চলে গেছে না, কেমন করে চলে যায়, এত মায়া মমতা কাটিয়ে রেখে। এক এক সময় আমি ভাবি এখন আমাদের দুজনকে মানে
কি বলবো, ওটা যে মানে কোথাও গেলেই যে টেনশান, বাবা মায়ের যে টেনশানটা থাকে সেটা আমাদের দুই ভাই বোনের এখন আর নেই। চলো এসব প্রসঙ্গে এলে অনেক কথা বলে ফেলবো, কাজকর্ম করি, পরে আবার আসবো, ঠিক আছে? দেখো এরকম পরিষ্কার সব কিছু থাকলে কি ভাল লাগে না? এই টেবিলটাও পরিষ্কার, যদিও বিলটা এখন আমি তুলিনি, ওই জন্য একটু অপরিষ্কার। আমার এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব ভাল লাগে, গোছানো থাকবে সব। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট, এবার একটু বসে নিচ্ছি। পুজো দিয়ে এসে দেখি ভাই ওই ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েছে, আজকে অনেক সকালে উঠেছে তো, আমার আগেই উঠে পড়েছে। তোমাদের দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি সকালবেলা, আমার আগে উঠে পড়েছে। একটু বসে আছি, বসে নিয়ে এবার কালকে সবজি কাটবো। চলো তোমাদের দেখিয়ে দিই, পুজো দিলাম, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, তারপরে লাঞ্চ মেনুগুলো দেখাবো খাবার আগে। আর একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেটা এখন শেয়ার করব না, সেটা একদম সন্ধেবেলা শেয়ার করব। এখন একটু ব্যস্ত আছি তো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, হাঁপিয়ে গেছি আমি, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা আমাদের ঠাকুর ঘর, সিঁড়ির থেকে একটা স্টেপ নিচে, তোমরা দেখেছো অবশ্য, আজকে আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম। চলো এবার ঠাকুর ঘরের ভেতরে যাই, আমার পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো এই যে পুজো দিলাম, পুজো টুজো দেওয়া কমপ্লিট আমার। সকলের মঙ্গল করুক ঠাকুর। এটা সাই বাবা আর এটা লক্ষ্মীনারায়ণ, দেখতেই পাচ্ছ। মঙ্গল করো ঠাকুর প্রত্যেকের। চলো এবার আমি সবজি কাটি। আর আমার ভাইয়ের অবস্থা দেখো, 12:30টাও বাজেনি, অনেক সকালে উঠেছে বললাম না। দেখো আমি পুজোর ঘর থেকে এসেও দেখি ও ঘুমিয়েই আছে। না আমার তো ঘুমিয়ে থাকলে চলবে না, আমাকে সবজি টবজি কাটতে হবে। চলে যাই সবজি টবজি কেটে নিই। একটা আমার নিজেরই হাসি পাচ্ছে জানো, একটা কথা বলছি। এখন কটা বাজে বলো তো? 2:30 বাজে। আমার লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এত দেরি হয়ে গেছে বলছি। আমি যে বলেছিলাম না সকালে যে তোমাদেরকে দেখাবো লাঞ্চ করার আগে কী কী রান্না করলাম, ভুলেই গেছি। কি কারণে ভুলেছি শুনো, এই আমি বিছানায় উঠলাম, এত দেরিতে আমি বিছানায় উঠি না, এতক্ষণে আমার অনেক শোয়া হয়ে যায়, অনেক টাইম পার হয়ে যায়। পেছনের বাড়ির বৌদি ডেকে কথা বলছিল, এবার কথা যখন বলছে তখন তো আমি কি খিদে, তখনই আমার খিদে পেয়ে গেছে। সবজি কেটে নিচে সবজির খোসাগুলো আজকে ফেলে দিলাম, কারণ এমনি জমাই, আজকে ফেলে দিলাম ড্রেনের ওখানে। কেন, কড়াইশুঁটি ছাড়িয়েছিল ভাই, মটরশুঁটি, ওই খোসাগুলোও ছিল, সব নিয়ে ফেলতে গেছি। তো বৌদি ডেকে কথা বলছিল, তো গল্প করছিলাম, জানোই তো কথা বলতে বলতে দেরি হয়ে যায় এটা ওটা। কিন্তু আমার প্রচুর খিদে পেয়েছে, লাস্টে আমি আর বলতে বাধ্য হলাম যে বৌদি আমি যাই, আমার নাকি খিদে পেয়েছে। এসেও দেখি ভাই ঘুমাচ্ছে, হুড়মুড় করে ওকে ডাকলাম, উঠ খাবি চল খাবি চল করে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। এখন বিছানার মাথা দিতে যাব, তখন আমার মনে হচ্ছে এই রে আমি তো লাঞ্চ মেনুগুলো শেয়ারই করলাম না, কথা দিয়ে কথা রাখলাম না, শেয়ার করিয়ে এখন আর শেয়ার করে লাভ নেই, কেননা অর্ধেক খাওয়া, কিছু খাওয়া শেষ হয়ে গেছে। আর মেথির শাক করেছিলাম, মেথির শাক শেষ, দুজনে খেয়ে, শাক তো রাতে রাখবো না। সয়াবিন করেছি, ওটা আছে, ডাল করেছি আছে, আর ফুলকপি, শিম, আলু, শীতের সব সবজি দিয়ে ভাজা করেছি, সেটা একটুখানি রয়েছে। তো অর্ধেক খেয়ে খেয়ে আর কি দেখাবো, দেখালাম না, বলে দিলাম। মানে আমার না নিজের এত হাসি লাগছে, কি বলবো, যে মনে পড়েছে না, মা বাবা আমি তো ভুলেই গেলাম একদম। যাই, ঠিক আছে একটু ঘুমিয়ে নিই, এটাই বলতে এলাম যে কথা দিয়ে কথা রাখলাম না। মানে সত্যি পাপি পেট কা সওয়াল হ্যাঁ ভাই, সত্যি করে খিদের কি জ্বালা। শুয়ে নিই, একটু ঘুমিয়ে নিই, ঘুমিয়ে নিয়ে একটুখানি বিকেলবেলা আজকে বেরোতে হবে, একটা জিনিস আনতে যাব, কমপ্ল্যানটা আনবো আজকে। কমপ্ল্যানটা সেদিনকে মেগামার্টে পাইনি, আজকে নিয়ে আসবো। আর যে অ্যাপসে অর্ডার করেছি, মালগুলো এখনও আসেনি, আউট ফর ডেলিভারি হয়নি, পেন্ডিং অর্ডার হয়ে আছে, দেখি কবে দেয়। তো সন্ধেবেলা ঘুরে এসে আবার তোমাদের সাথে দেখা করবো। হ্যাঁ, এখন একটু আমি যাই, ওই জগতে যাই, শর্ট টাইমের জন্য ওই জগতে যাই, রাত্রিবেলা লং টাইমের জন্য যাব। ঠিক আছে, টাটা, ঘুমিয়ে নি। হ্যাঁ, গুড ইভিনিং। একটু বাইরে গেছিলাম, দেখো কি আনলাম,
ওই যে সেই মুয়ার দোকান থেকে আনলাম, 3টে এনেছি আমি, একটা ভাই একটা এখন খেয়ে নেবো। আর একটা জিনিস এনেছি দেখো, গুড়। আরো জিনিস এনেছি, এই গুড় দিয়ে রুটি খেতে আমার দারুণ দারুণ লাগে। আরো এনেছি, দেখাচ্ছি, চলো ওই ঘরে যাই দেখাই। চলো 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 চলো, গেছিলাম একটা জিনিস কিনতে, হয়ে গেল 3টে জিনিস। দেখাই দাঁড়াও, এইটা বললো একটার সাথে একটা ফ্রি, সেই মেগা মার্টে গেছিলাম। দাঁড়াও কোনটা রেখে নি, দেখো আনলাম জোয়ান, আমি জোয়ান খাই খাওয়ার পরে। আর এটা দেখো আনলাম, এই এটা বললো একটার সঙ্গে একটা ফ্রি, 30 টাকা, একটার সাথে একটা ফ্রি। আর আনলাম কমপ্লান, এই দেখো এই কটা আনলাম। বাদাম চারটা খাবো, খেয়ে একটা এক্সাইটিং জিনিস তোমাদের দেখাবো। থাম্বনেলে দেখেছো, কিছু মনে করতে পেরেছো? তোমাদেরকে বলছি, আগে খেয়ে নি, খেয়ে নিয়ে বসে বলি, তারপরে ভিডিওটা এন্ড করে দেবো। আজকে ভিডিওটা বেশি টানবো না, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে আসছি। দেখো দেখো এতগুলো টাকা আমি কোথা থেকে পেলাম বলো তো? সব 10 টাকা, প্রচুর প্রচুর প্রচুর। এখানে বলো তো কত টাকা হতে পারে? যেহেতু 10 টাকা 20 টাকা না, ওই জন্য এগুলো লেগে থাকছে। এগুলোর একটা কাহিনী বলি। টাকাগুলো আমাদের নিচে যে ভাড়া থাকে দাদা, যে একদিন ঘর পরিষ্কার রাখে, দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই দাদাকে আমি বললাম, দূর খুচরো খুচরো করে এত অসুবিধা। সত্যি করে যেখানেই যাবো 10 টাকা 20 টাকা 50 টাকা তো পাওয়াই যায় না। 500 টাকার নোট খুচরো করে দিতে বললেও কেউ দেয় না। তো দাদার কাছে আমি গল্প করছিলাম, তো দাদা আমাকে বললো কি, তোমার খুচরো লাগবে? আমার হ্যাঁ দাদা, খুচরো হলে খুব ভালো হয়। তা বলে তোমাকে আমি এনে দেবো, তোমার আর কোনো খুচরোর অসুবিধা থাকবে না। দেখো সব 10 টাকা 20 টাকা। তাহলে আমি কোথা থেকে দেবে গো? বললো আমার জানাশোনা আছে, তোমাকে আমি এনে দেবো। কত টাকা লাগবে? 1000 টাকা? তখন আমি বললাম 1000 টাকা না, তুমি আমাকে 500 টাকা দাও। দেখো এগুলো কেন বলছি জানো? ওইগুলো 10 টাকা আমি ফুল আনবো, 10 টাকা বৃহস্পতিবারের জন্য। তারপরে খুচরো নানান কারণের আগে, জানোই তো তোমরা, খুচরো অনেক কারণের লাগে। তখন দাদা আমাকে বললো এখানে 500 টাকা আছে, বললো তোমাকে, তাহলে আমি 500 টাকা দেবো। তা আমি আবার দাদাকে বললাম, দাদা 10 টাকার নোটগুলো এত বাজে থাকে, ভালো হয় জানো। বললো ঠিক আছে, তোমাকে আমি বেছে বেছে এনে দেবো। সত্যি করে প্রত্যেকটা 10 টাকার নোট কিন্তু একটাও ছেঁড়া না। তার মধ্যে এটা একদম নতুন, এটা তো একদম নতুন নোট। তো দাদা আমাকে মানে ভীষণ ভীষণ উপকার করেছে। আমি বেঁচেছি এই খুচরোর হাত থেকে, জানো। বরের কাছেও থাকে না খুচরো, মানে খুচরো তো দেখো পাওয়াই যাচ্ছে না, সোজা কথা। তো এই জন্যই বললাম যে আমি ভীষণ উপকৃত হয়েছি। মানে বড়র বদলে ছোট পেয়েছি, সত্যি করে বড়র বদলে ছোট পেয়েছি। তবে বড়র বদলে ছোট পেয়ে ছোটরও কিন্তু ভীষণ প্রয়োজন, ক্ষুদ্র জিনিসেরও ভীষণ প্রয়োজন। সবসময় তো বড় দিয়ে হয় না, বড় নোটটা দিয়ে হয় না। আমি ধরো একটা 10 টাকার জিনিস কিনবো, সেখানে আমি 500 টাকার নোটটা দিয়ে কি করবো বলো তো? মানে এরকম অবস্থা এখন। ঠিক আছে, শেষে এটাই বললাম, আমার খুব আনন্দও হয়েছে আর খুব উপকারও হয়েছে। মানে এরকম এটা পাওয়া মানে মানে বিশাল ব্যাপার আমার কাছে। আমি মানে হাটে বাজারে গিয়ে এত অসুবিধার মধ্যে পড়তে হয়, প্রত্যেকেই পড়তে হয়, আমাকে ওর মধ্যে পড়তে হয় না। চলো রাত্রি হয়ে গেছে, ডিনার ফিনার সব সেরে এগুলো দেখাতে এলাম যে ভিডিওটা এন্ড করবো বলে। ভিডিও টেনে টেনে আর বড় করবো না। সত্যি করে বড় ভিডিও হয়ে গেলে মুশকিল, মুশকিল বলতে এমনিই আমাদের ভিডিও কেউ দেখে না, বড় হলে আরোই দেখবে না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।